ইউটিউব শর্টসের অ্যালগোরিদম 120 সেকেন্ডে বুঝিয়ে দিচ্ছি। নতুন চ্যানেল খুললে ইউটিউব আপনার ট্রাস্ট স্কোর যাচাই করে আপনি মানুষ না বট তা বোঝার জন্য। তাই পুরনো জিমেল দিয়ে চ্যানেল খুলে ফিচারগুলো এনেবল করে নিন। এরপর যখন আপনি আপনার প্রথম ভিডিও আপলোড করেন তখন ইউটিউব আপনার ভিডিওকে 30,000 মানুষের একটি সিড অডিয়েন্সের উপর পরীক্ষা করে। এখানে ইউটিউব আপনার ভিডিও ডেটা সংগ্রহ করে। নতুন চ্যানেলগুলোর ভিডিও বেশিরভাগ 30,000 ভিউজের নিচে আটকে যায়, যাকে ভিউ জেল বলা হয়। এবং এই চ্যানেলগুলোর ভিউজ গ্রাফ সাধারণত এমন দেখায়: প্রথমে ফ্ল্যাট লাইন, তারপর একটি স্পাইক, তারপর ফ্ল্যাট লাইন। এই যে স্পাইকটা, এখানে ইউটিউব আপনার ভিডিওকে একটি সিড অডিয়েন্সকে দেখিয়েছে এবং দেখেছে যে আপনার ভিডিও কেমন পারফর্ম করেছে। যদি আপনার ভিডিও এখানে ভালো পারফর্ম করে তাহলে ইউটিউব আপনাকে আরো 2 থেকে 3টি এমন স্পাইক দেবে। যদি কেবল 5 থেকে 10,000 ভিউজই আসে তাহলে এর মানে হলো আপনি কিছু ভুল করছেন, কিন্তু যদি আপনার ভিডিও 30,000 ভিউজ পর্যন্ত যায় তাহলে আপনি সঠিক ট্র্যাকে আছেন। আপনার প্রতিটি আপলোডের সাথে ইউটিউব আপনার জন্য একটি আদর্শ দর্শক খুঁজে বের করে, এবং আপনার নিচ যত বড় হবে তত তাড়াতাড়ি আপনি ভাইরাল হতে পারবেন, কারণ ইউটিউব সহজে আপনার দর্শক খুঁজে পাবে। সেজন্যই আপনি হয়তো দেখেছেন যে এই ধরনের সাধারণ অ্যানিমেশন চ্যানেলগুলি খুব তাড়াতাড়ি ভাইরাল হয়। এখন এখানে একটি জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রিটেনশন। ভালো রিটেনশন ছাড়া আপনার ভিডিওগুলি কখনো ভাইরাল হতে পারে না। আপনাকে 70 থেকে 80% রিটেনশন লক্ষ্য রাখতে হবে। প্রতিটি আপলোডের সাথে ইউটিউব আপনার দর্শক খুঁজে বের করে আপনার ট্রাস্ট স্কোর বাড়ে, এবং যদি আপনার ভিডিওগুলি রিটেনশন ভালো হয় তাহলে আপনার ভিডিওগুলি দ্রুত ভাইরালও হতে শুরু করে। এবার এখান থেকে আপনার হানিমুন ফেজ শুরু হয়, যার মানে আপনার ট্রাস্ট স্কোর বেড়ে গেছে এবং আপনার ভিডিওগুলি এখন আর ভিউ জেলে আটকে থাকবে না, এবং আপনি আরো বেশি রিচ পাবেন। এই মোমেন্টামের সাথে আপনি মনিটাইজও হতে পারবেন, এবং আসল খেলা মনিটাইজেশনের পরেই শুরু হয়। এই হাই ট্রাস্ট রেটে যদি আপনি আপলোড বন্ধ করেন বা খারাপ ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিও আবার ভিউ জেলে যাওয়া শুরু করবে এবং আপনার রিচ একেবারে শেষ হয়ে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি আপনি আপনার নিশের বড় ক্রিয়েটারদের মতো একই কপি ভিডিও বানান তাহলে আপনার ভিডিও কোনো পুশ পাবে না, কারণ তাদের চ্যানেলের ট্রাস্ট স্কোর আপনার চেয়ে অনেক বেশি। সুতরাং সামগ্রিকভাবে একটি ভালো নিশ বেছে নিন, রিটেনশনের উপর মনোযোগ দিন এবং চেষ্টা করতে থাকুন। আর এমন ভিডিওর জন্য আমাকে অবশ্যই ফলো করবেন। ভিডিওটিতে যা বলা হয়েছে তা ইউটিউবের মূল অফিসিয়াল অ্যালগরিদমের সম্পূর্ণ বা হুবহু সত্য বিবরণ নয়। এটি মূলত কিছু প্রচলিত ধারণা, অভিজ্ঞতা এবং নিজস্ব স্ট্র্যাটেজির ওপর ভিত্তি করে তৈরি একটি থিওরি। ইউটিউব কিভাবে কাজ করে এবং এই ভিডিওর কোন বিষয়গুলো নিয়ে আপনার একটু সতর্ক হওয়া প্রয়োজন তা নিচে বিস্তারিত দেওয়া হল। ভিডিওর দাবি বনাম আসল সত্য। ট্রাস্ট স্কোর। ভিডিওতে বলা হয়েছে নতুন চ্যানেলে ইউটিউব একটি ট্রাস্ট স্কোর দেয় এবং এর জন্য পুরনো জিমেইল ব্যবহার করা ভালো। এটি সম্পূর্ণ সত্য নয়। ইউটিউব অ্যাকাউন্ট নতুন নাকি পুরনো জিমেইল দিয়ে খোলা তার ওপর ভিডিওর ভিউ নির্ভর করে না। অ্যাকাউন্ট খোলার পর ফিচারগুলো, যেমন ইন্টারমিডিয়েট ও অ্যাডভান্সড ফিচার্স, ভেরিফাই করা জরুরি, কিন্তু তা কেবল স্প্যাম বা বট কমানোর জন্য কোনো ভিউ বাড়ানোর ম্যাজিক ট্রিক নয়। 30K ভিউ ও ভিউ জেল। ভিডিওর দাবি অনুযায়ী প্রথম ভিডিও 30,000 মানুষের কাছে টেস্ট করা হয় এবং নতুন চ্যানেলগুলো এই ভিউতে আটকে যায়। আসলে ইউটিউবের এমন কোনো নির্দিষ্ট সংখ্যা, যেমন 30K বা ভিউজেল বলতে অফিসিয়াল কিছু নেই। আপনার ভিডিওর ইমপ্রেশন সম্পূর্ণ নির্ভর করে দর্শকের আগ্রহের ওপর। কপি পেস্ট কন্টেন্ট। ভিডিওর এই কথাটি একেবারে সত্য। বড় ক্রিয়েটরদের হুবহু কপি করলে আপনার ভিডিও পুশ পাবে না, কারণ অলরেডি সেই কন্টেন্ট দর্শক দেখে ফেলেছে এবং বড় চ্যানেলগুলোর নিজস্ব একটি অডিয়েন্স বেস থাকে। ইউটিউব শর্টস অ্যালগরিদম আসলে কি দেখে? আপনি যদি শর্টস নিয়ে কাজ করতে চান তবে কাল্পনিক কোনো স্কোরের পেছনে না ছুটে ইউটিউবের অফিসিয়াল মূল 3টি বিষয়ের ওপর নজর দেওয়া উচিত। 1. রিটেনশন এবং অডিয়েন্স রিটেনশন। ভিডিওর এই পয়েন্টটি একদম সঠিক ছিল। শর্টসের ক্ষেত্রে রিটেনশন বা অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউড সবচেয়ে গুরুত্বপূর্ণ। শর্টস ভিডিও সাধারণত 100% থেকে 150%, অর্থাৎ দর্শক একবার দেখে আবার দেখছে, রিটেনশন পেলে তা দ্রুত ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। 2. ভিউড ভার্সেস সোয়াইপড অ্যাওয়ে ম্যাট্রিক। শর্টস ফিডে যখন আপনার ভিডিওটি কারো সামনে আসে তখন কতজন মানুষ সেটি স্ক্রোল না করে দেখল, ভিউড, আর কতজন দেখামাত্রই কেটে দিল, সোয়াইপড অ্যাওয়ে, এই অনুপাতটি অ্যালগরিদম খুব গুরুত্ব দিয়ে দেখে। আপনার লক্ষ্য হওয়া উচিত অন্তত 70% থেকে 80% মানুষকে ভিডিওর শুরুতে ধরে রাখা। 3. দর্শক এনগেজমেন্ট। আপনার ভিডিওতে কতগুলো লাইক, কমেন্ট, শেয়ার এবং কতজন আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করছে তা অ্যালগরিদমকে সিগন্যাল দেয় যে কন্টেন্টটি ভালো। বিশেষ করে শেয়ার এবং রিমিক্স শর্টস ভিডিওকে দ্রুত ছড়াতে সাহায্য করে। সফল হতে আপনার আর কি জানা প্রয়োজন?
প্রথম 3 সেকেন্ড হুক শর্টসের প্রথম 3 সেকেন্ডের মধ্যে দর্শককে আটকে ফেলার মতো কিছু রাখতে হবে। কোনো ভূমিকা বা অপ্রয়োজনীয় কথা না বলে সরাসরি মূল আকর্ষণ দিয়ে ভিডিও শুরু করুন। ক্যাপশন এবং অডিও শর্টসের ক্ষেত্রে অনস্ক্রিন টেক্সট বা সাবটাইটেল এবং ট্রেন্ডিং অডিওর ব্যবহার ভিউ বাড়াতে দারুণ ভূমিকা রাখে। ধারাবাহিকতা কনসিস্টেন্সি নতুন চ্যানেলে শুরুর দিকে অ্যালগরিদম বুঝতে সময় নেয় আপনার কন্টেন্ট কোন ধরনের দর্শকের জন্য উপযুক্ত। তাই নিয়মিত ও নির্দিষ্ট নিচ অনুযায়ী কন্টেন্ট আপলোড করে যেতে হবে। আপনি কি নতুন কোনো শর্টস চ্যানেল নিয়ে কাজ শুরু করার কথা ভাবছেন, নাকি বর্তমান কোনো চ্যানেলের ভিউ বাড়ানোর স্ট্র্যাটেজি খুঁজছেন?